আমি এই মুহূর্তে আছি গোপালগঞ্জ সদর হসপিটালের সামনে এবং এই জায়গায় এক ভদ্রলোক গোপালগঞ্জে জব করে। ওনার বাড়ি হচ্ছে মূলত সাতক্ষীরা সদরে এবং ওনার নাম হচ্ছে রিপন এবং উনি মা ও শিশু কল্যাণ সংস্থায় চাকরি করে এবং উনি একজনের সাথে লেনদেন করেছে, সে টাকাটা দিচ্ছে না। বলেন কি টাকা পাবেন তার কাছে? সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালে চাকরি দেওয়ার প্রবলেম দেখিয়ে কত টাকা? 14 লক্ষ টাকা নিয়েছে উত্তম মণ্ডল আর রুহুল আমিন। সাতক্ষীরা উত্তম মণ্ডল আর রুহুল আমিন দুইজনে মিলে 14 লক্ষ টাকা চাকরি দেওয়ার কথা বলে আপনার কাছ থেকে নিয়েছে। আর উত্তম মণ্ডল স্বীকারও গেছে যে আমি রুহুলের কাছে টাকা নিয়ে তা দিয়েছি। আপনারা থানায় কোনো অভিযোগ করেছেন? সাতক্ষীরা সদর থানায় যে সার্কেল এসপি আছে ওনার কাছে অভিযোগ দেওয়া আছে। থানায় অভিযোগ করেছে, সার্কেল এসপি না থানায় অভিযোগ হয়, থানায় অভিযোগ করেছে। প্লাস সেনাবাহিনীর কাছে দেওয়া আছে। এখন আপনি জব করেন এই জায়গায়, সেই জন্য আপনি টাকাটা তাকে দিতে পারতেছেন না। মানে আপনার টাকার খুব প্রয়োজন, আপনার মা অসুস্থ, বাবা অসুস্থ, এই জন্য টাকার প্রয়োজন, তাদেরকে চিকিৎসা করার দরকার। জি, তাদের কাছে টাকা চাইলে তারা বিভিন্ন অজুহাত দেখায়। অজুহাত দেখা কি? তোমাকে মারতে করতে চায়? হ্যাঁ, আমার আব্বাকে মারতে চাইছে একবার, হ্যাঁ। প্লাস আমাকে হুমকি দামকি দেয়, কিন্তু আমরা তুমি চাকরিজীবী লোক, সেই জন্য কিছু বলো নি। তা এই টাকাটা দিচ্ছ কত সালে? 22 সালে 2022 সাল। 2022 সাল। আর হলো কি আজকাল 2025 সাল। এই মুহূর্তে এখনো 1 টাকাও তোমার ফেরত দেয়নি। 1 টাকাও দেয় না। বিচার সালিসি বসেছে, কোনো টাকা দেয়নি। তা তুমি এখন আইনত কি পদক্ষেপ নিবা? আমি আইনের কাছে যাতে টাকাটা পাও সেই পাও, ব্যবস্থা নিতে চাচ্ছ। কারণ কি তোমার বাবা হলো অসুস্থ, বাবাকে অসুস্থ, এখন আমার টাকাটা খুব প্রয়োজন। আর আমি চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে আমার টাকাটা। CNN বাংলা টিভি, সাথে আছে আমি মল্লিক নাসির, গোপালগঞ্জ সদর।